টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। আত্মসাৎ একটি মহাপাপ। আত্মসাতে মানুষ ইহকালে ও পরকালে অপমান হবে। আত্মসাৎ করলে আর একজন মানুষের ক্ষতি করা হয়। আত্মসাৎ করলে দুনিয়াতে ও পরকালে লাঞ্ছনা ও অপমানের পথ খুলে যায়, যা বড় ভয়াবহ, যা মানুষের পরিহার করা একান্ত জরুরি। নিশ্চয় ওরাই সফল মানুষ যারা তাদের আমানতের ব্যাপারে, তাদের অদা অঙ্গীকারের ব্যাপারে সচেতন। তারা যে কোনো মূল্যে তাদের আমানতকে রক্ষা করে, যারা যে কোনো মূল্যে তাদের অদা অঙ্গীকারকে রক্ষা করে, তারাই হলো সফল মানুষ, তারাই হলো জান্নাতি। আত্মসাৎ বিষয়টি খুব কঠিন। আসলেই মানুষ বুঝতে চায় না বা বুঝার চেষ্টা করে না, ভাবতে চায় না আত্মসাৎ কত জটিল, কত কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লে জালজায়ে সাআতে লিসাআতিল জালজায়ে মিনাশ সাআতিল কারনায়ে। মানুষ যদি দুনিয়াতে কেউ কারো প্রতি অন্যায় করে থাকে, নির্যাতন করে থাকে, কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকে, 10-এর পয়সা যদি আত্মসাৎ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তা পরিশোধ করার ব্যবস্থা করবেন। তিনি বলেন, মানুষের হক তো প্রদান করা হবেই, মানুষের হক তো প্রদান করা হবেই। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুঁতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুঁতা মেরে পরিশোধ করে নাও। কাজেই বিচারের মাঠ খুবই জটিল। আত্মসাতের বিষয়টি খুবই কঠিন, যা মানুষ ভাবতে চায় না, ভাবার চেষ্টাও করে না, যার ফলাফল ইহকালেও অপমান, পরকালেও অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো উপকার করতে পারবেন না, মানুষ তার বিপদকে নিয়ে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হবে,
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাকচ করে দিবেন। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বানি কুরাইশ, হে কুরাইশের বংশধর, লা উগনি আনকুম, আমি তোমাদের কোনো উপকারে আসব না বিচারের মাঠে। হে কুরাইশের বংশধর, আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফের বংশধর, লা উগনি আনকুম ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের পরিবার, লা উগনি আনকুম ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের দিন তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া ইবনা আব্বাস, হে আব্বাসের ছেলে, আব্বাসের পরিবার, আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে রাসূলের ফুফু সাফিয়া, আমি আপনি ফুফু এই বলে বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না, আপনি মনে রাখুন। আপনি আমার ফুফু এই বলে আমি বিচারের মাঠে কোনো সুযোগ গ্রহণ করতে পারবো না। হে মোহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি মনে রেখো, আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না। সালিনি মিন মালি মা শি'তি, তোমার যদি কোনো দুনিয়াবি সম্পদের প্রয়োজন হয়, তা যদি কিছু মনে করো, তাহলে তুমি এখনই দুনিয়াতে কিছু চেয়ে নাও, আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না। এখানে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করতে চাচ্ছি, যেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছেন, বিচারের মাঠ খুব কঠিন, আমি তোমার কোনো উপকার করতে পারবো না ফাতেমা, তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। তবে তিনি ফাতেমাকে এই কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াজান, আমরা রাসূলের স্ত্রীগণ সবাই তার নিকটে ছিলাম, কেউ আমাদের অনুপস্থিত ছিল না। ফা জাত ফাতেমা তো তামসি, ইতিমধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে হেঁটে আমাদের কাছে আসতে লাগলেন। ফাতেমার চলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ছিল একই। যেইভাবে আল্লাহ রাসূল হাঁটতেন, যেইভাবে পা রাখতেন, সেইভাবেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেন, সেইভাবে তিনি পা রাখতেন। পিতা এবং মেয়ের চলার গতিতে সামান্যতম কোনো পার্থক্য ছিল না। ফালাম্মা রাহা, যখন তিনি তার মেয়েকে দেখলেন, তিনি তাকে স্বাগতম জানালেন। তিনি বললেন, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, তোমাকে স্বাগতম, মারহাবা, তোমাকে স্বাগতম। এরপরে তিনি তাকে তার ডান দিকে বসালেন অথবা বাম দিকে বসালেন। তারপরে তিনি তার সাথে গোপনে কিছু কথা বললেন। ফাবাকাত বুকান শাদীদা, তখন ফাতেমা খুব চিৎকার করে কাঁদতে লাগলেন। ফালাম্মা রাআ জাযাহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুব ভীতি অবস্থা দেখলেন, চিৎকার শুনলেন, ফাসাররাহা, তিনি আবার তার সাথে চুপে চুপে কথা বললেন। ফাযাহিকাত, তখন তিনি হেসে উঠলেন। হেসে উঠতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ফাতেমা, খাসসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা নিসাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তার স্ত্রীদের মাঝে বিশেষভাবে বাছাই করেছেন, চয়ন করেছেন। এরপরে
রাসূলের কথা শেষ হলে তুমি কাঁদতে লাগলে। এই কথাটুকু বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসাআলতুহা, আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোপনে গোপনে কথা বলার বিষয়টি এবং চিৎকারের বিষয়টি। ফাকালাত ফাতেমা, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের গোপন কথাটি বলতে ইচ্ছুক নই, আমি রাসূলের গোপন কথা প্রকাশ করব না। তিনি তো এখানে গোপন করেই বললেন, তিনি তো সবাকে নিয়েই সবার সামনে জোরে বলতে পারতেন। যেহেতু তিনি কথাটি গোপন রেখেছেন, কাজে আমি রাসূলের গোপন কথা আপনার সামনে প্রকাশ করতে রাজি নই। ফালাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, ফাকালাত আয়েশা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ফাতেমা, তোমার উপরে আমার একটা ব্যক্তিগত অধিকার রয়েছে, সেটা হচ্ছে মা এবং মেয়ের অধিকার। আমি ওই অধিকারের ভিত্তিতে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তুমি আমাকে বলো, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুপে চুপে কি বলেছিলেন? তিনি বললেন, জি হ্যাঁ, এখন আমি আপনার সামনে এই কথাটি পেশ করতে পারি। তিনি প্রথমে যখন আমাকে নিয়ে চুপে চুপে কথা বললেন, তিনি তখন বললেন, ইন্না জিবরাইলা আরাজাল কোরআনা আলাইয়া ফি হাযিহি সানা মাররাতাইন, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এই বছর কোরআন মাজিদ 2 বার পেশ করেছেন। এতে আমি মনে করছি আমার বয়স শেষ হয়ে গেছে। এই কথা বলতেই আমি খুব চিৎকার করে কেঁদে উঠলাম, যেটা আপনি দেখলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে কিছু করতে পারবেন না, তবুও ফাতেমাকে কিছু বলেছেন। এই কথাটি বলার জন্য আমি একটা হাদিস পেশ করছিলাম। কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। যেই ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে। তাকে আল্লাহ পছন্দ করে। বেশি বখিল না হওয়া, বেশি খরচ না করে। শেখ আব্দুল কাইয়ুম। তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে। মনকে কন্ট্রোল করতে হবে, শরীয়ত দিয়ে তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে। যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে, এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। ঈমান কি? না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা, এটাই তো আসল ঈমান, এটাই আসল তাকওয়া। করুন শুধু আল্লাহ তাআলার উপর ভরসা, কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী। দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী, কাল সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন। একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দার্সসমূহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আত্মসাতের বিষয়টি নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল কি বলেছেন সেই কথাটি বলতে যাচ্ছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ রাসূল যখন আমাকে প্রথমে গোপনে কিছু বললেন, সেই কথাটি ছিল, তিনি আমাকে বললেন, জিবরাইল এবছর আমার সামনে 2 বার কোরআন মাজিদ পেশ করেছে। এই কোরআন মাজিদ পেশ করা প্রমাণ করে যে কাদ ইকতারাবা আজালি, আমার বয়স নিকটে চলে এসেছে, আমার মরণ নিকটেই। তখন আমি চিৎকার করে কেঁদে উঠেছিলাম। আল্লাতী রাআইতি, যেটা আপনি দেখেছেন কাঁদতে। এরপরে যখন তিনি আমাকে চুপে চুপে কথা বললেন, আমার অবস্থা দেখে, আমার চিৎকারের গতি দেখে, তখন আমি হেসে উঠলাম। ওই সময়তে তিনি আমাকে বললেন, ফাতেমা অত্তাকিল্লাহ অসবেরি, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো, তুমি ধৈর্য ধারণ করো। ওয়ান আল্লাহকে, আমি তোমার জন্য বিচারের মাঠে অগ্রে পাঠানো বস্তু, আমি হচ্ছি তোমার অগ্রে পাঠানো বস্তু সালাফ। আমি তোমার জন্য বিচারের মাঠে অগ্রে পাঠানো একটা সম্বল। তবে তুমি ধৈর্য ধারণ করো, তবে তুমি পরহেজগারিতা অবলম্বন করো। এই কথা বলার পরে তিনি বললেন, আলা তারদা, ফাতেমা তুমি কি খুশি হবে না? আনতাকুনি, তুমি হবে সাইয়্যিদাতুন নিসায়ে আহলি জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার। তুমি জান্নাতে যত নারী থাকবে তাদের দায়িত্ব পালন করবে। তুমি এতে খুশি নও? তখন আমি হেসে উঠেছিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, বুখারী মুসলিমের অত্র বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যত নারী থাকবেন সবার দায়িত্ব পালন করবেন। অত্র হাদিসের বিবরণে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল ফাতেমাকে বলছেন, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, তবে তুমি মনে রেখো আমি হচ্ছি তোমার অগ্রিম পাঠানো বস্তু। অগ্রিম পাঠানো বস্তুই হচ্ছে কল্যাণের মাধ্যম। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কতটুকু কল্যাণকর হবেন, তিনি তার কতটুকু সহযোগিতা করবেন তা তিনি স্পষ্ট বলেন। এমনও হতে পারে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটা সুসংবাদ বাণী শোনালেন মাত্র, কেননা তিনি তো জান্নাতের নারীদের সর্দার। তাহলে তার এই বিষয়ের চিন্তা কি হতে পারে? তবু তিনি বললেন, আমি হচ্ছি তোমার জন্য অগ্রিম পাঠানো বস্তু। অগ্রিম পাঠানো বস্তু হচ্ছে নেকির ব্যাপার। মানুষের ওই কাজটিকে অগ্রিম পাঠানো বলা হয় যে কাজটি মানুষ নেকি হিসাবে করেছে। অত্র হাদিসে কিছু আশ্বস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যা তিনি বিচারের মাঠে ফাতেমাকে বলবেন। তবে তিনি এখানে বললেন, ফাতেমা লাগনি আনকে ইয়াউমুল কিয়াম, বিচারের মাঠে আমি তোমার কোনো উপকারে আসবো না। সালিনি মিন মালি মা শি'তে, তুমি ইচ্ছা করলে আমার সম্পদ থেকে কিছু চেয়ে নিতে পারো, তা আমি এখন দিতে সক্ষম। অত্র হাদিস থেকে এটুকু আমরা গ্রহণ করতে পারি যে মেয়ে বিবাহিতা হওয়ার পরেও পিতার কিছু অর্থ সম্পদ নিতে পারে। নইলে কেন আল্লাহ রাসূল বললেন তুমি আমার সম্পদ থেকে কিছু চাইতে পারো যা আমি দিতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও একদা গেছিলেন পিতার কাছে কাজের লোক চাওয়ার জন্য। এতে বোঝা যাচ্ছে যে মেয়ের বিবাহ হওয়ার পরেও মেয়ে
পিতার কাছে কিছু প্রয়োজনীয় জিনিস চাইতে যেতে পারে। পিতাও ইচ্ছা করলে মেয়েকে তার সংসারের সুবিধার জন্য কিছু দিতে পারে, তবে অবশ্যই তা যৌতুক হবে না, যা হারাম। অবশ্যই তা বিবাহের সূচনায় কিছু নির্ধারিত হবে না, যা হারাম। অবশ্যই তা চাপ দেওয়া হবে না, যেটা অন্যায়ভাবে চাপ দিয়ে লাঠি দেখিয়ে সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে চাওয়া হচ্ছে, এটা নয়। বিষয়টি আমাদের ভাবতে হবে। বলছিলাম, সম্মানিত দর্শক মণ্ডলী, আত্মসাৎ একটি ভয়াবহ ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা নাফারুন মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খায়বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবী খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসার সময় তারা আল্লাহ রাসূলের নিকটে উপস্থিত হয়। আল্লাহ রাসূলের নিকটে উপস্থিত হয়ে বলে, অমুক ব্যক্তি শহীদ, অকালু ফুলানুন শাহিদুন, অমুক ব্যক্তি শহীদ। ফা মাররু আল্লাহ রাজুলিন, বলতে বলতেই তারা একটা ব্যক্তির উপর দিয়ে পার হলো। ফাকালু, তারা বলল, ফুলানুন শাহিদুন, অমুক ব্যক্তি শহীদ। এই পর্যন্ত আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। এ ব্যক্তি জান্নাতে যাবে না, এ ব্যক্তি শহীদ নয়, এ ব্যক্তি জাহান্নামী। ইন্নী রাআইতুহু ফিন-নারে, আমি তাকে জাহান্নামে দেখছি। 10 পয়সা থেকে সে একটা চাদর চুরি করেছে। অন্য বর্ণনা এসেছে আবা তানকাত গাল্লাহা, সে একটা চাদর আত্মসাৎ করেছে, চাদর চুরি করে নিয়েছে 10 সম্পদ থেকে। তার আত্মসাতের কারণে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র বুখারী মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিসটি পেশ করে প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখুন, তিনি একজন সাহাবী যারা রাসূলের সাথে পুরো জীবন থেকেছেন, যাদের জান্নাতের বিষয়টি একেবারেই সহজ। তারপরে তিনি একজন শহীদ, যুদ্ধক্ষেত্রে ও শহীদ হয়ে গেছে। তাই তো সাহাবীগণ বলছেন, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। যখনই এই লোকটার কথা বলেছেন তখন আল্লাহ রাসূল বলেন, কাল্লা, কখনো নহে, ইন্নী রাআইতুহু ফিন-নারে, আমি তাকে জাহান্নামে দেখছি। বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে শহীদ তো দূরের কথা, জাহান্নামে যাবে। আসলে আমরা আপনাদেরকে এ হাদিস কিভাবে বুঝাতে পারি? একজন সাহাবী রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এবং সাহাবীগণ তাকে শহীদ বলে আখ্যা দিতে চাচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল তা নাকচ করে দিলেন। আজ আমরা না বুঝেই মানুষকে বলছি শহীদ। অন্যায়ের তার শেষ নেই, সে স্বার্থপরতাই দুনিয়াতে সময় কাটিয়েছে, আর তারাই নাকি আজ শহীদ। মানুষ এত অবুঝ, মানুষের জ্ঞান কখন ফিরবে? মানুষ কেন একটু বুঝতে চায় না? মানুষ কেন একটু ভাবতে চায় না যে এইভাবে যাকে তাকে শহীদ বলা ঠিক নয়? দীর্ঘদিন থেকে দেশে যারা মারা গেছে তারা নাকি শহীদ। এত মানুষ অবুঝ কথা বলতে পারে? একজন সাহাবী যুদ্ধের ক্ষেত্রে শহীদ হয়েছেন, তাকে আল্লাহ রাসূল জাহান্নামী ঘোষণা করলেন। তার মানে অপরাধ কি? অপরাধ একটা চাদর আত্মসাৎ করেছে। আপনারাই বলুন, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তাদের কি হবে? যারা লক্ষ লক্ষ মন গম চাল আত্মসাৎ করছে তাদের কি হবে? বলুন, যারা মানুষের অর্থ সম্পদ সবকিছু লুটে খাচ্ছে তাদের কি হবে? তাদের কত ভয়াবহ অবস্থা কেউ ভাবে না।
ভাবা প্রয়োজন মনে করে না, ভাবতেও চায় না। ভেবে এই দায়িত্ব দ্রুত পরিহার করা উচিত এবং আল্লাহকে সন্তুষ্ট করার একটা পথে আসা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন এই দায়িত্বকে ভাবি এবং আত্মসাৎ করা থেকে বেঁচে থাকি। আল্লাহ, তুমি আমাদেরকে আত্মসাতের মতো মহা পাপ থেকে রক্ষা করো, আমাদের পরকাল রক্ষা করো, তুমি আমাদের কবুল করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা। দেখুন ঈমানের খুঁটি সমূহ কাল সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা। সূরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য। এটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ হুস সামাদ, আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই। সহিহ বুখারীতে উল্লেখ করা আছে 6 নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 533, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য 4টি বৈশিষ্ট্য। প্রথম হলো আহাদ, তিনি একক। দ্বিতীয় হলো আস-সামাদ, তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন। তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। আর চতুর্থ হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নাই। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন। ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।